সো ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমি তোমাদের আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো আমাদের ডাব্লিউবি কনস্টেবল এবং কেবি কনস্টেবল, বা অ্যাকচুয়ালি ডাব্লিউবি কনস্টেবলেরই যে আমরা এর আগে যে দুটো পার্ট করে কমপ্লিট করে নিয়েছিলাম ম্যারাথন 11তে। আজকে আমরা আলোচনা করব ম্যারাথন নাম্বার 12। আমরা এর আগের দিন যে ম্যারাথন মানে ফুল মক টেস্টের যে সিরিজটা, তার মধ্যে আমরা তোমাদের ম্যাথ এবং জিকেটা কমপ্লিট করেছিলাম। সেটা হলো আমাদের এই 11 নম্বর সেট থেকে। এবং আজকে আমরা যেটা কভার করব সেটা হলো আমাদের 11 নম্বর যে সেটটা রয়েছে সেই 11 নম্বর সেটেরই রিজনিং পার্টটা। স্টুডেন্টস, এই যে সমস্ত পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা এখন আমি স্ক্রল করাচ্ছি তোমাদের সামনে, এটা কিন্তু সম্পূর্ণ আনা হয়েছে আমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের যে বইটা রয়েছে, যেটা লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেটা তোমাদের অ্যামাজন থেকেও পেয়ে যাবে, ফ্লিপকার্ট থেকে। দেখো, এই বইটা কিন্তু শুধু বই না, মক টেস্ট না, এখানে ডেসক্রিপটিভ বইতে শর্টকাট, প্রত্যেকটা অপশনের টেস্ট সবই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি এই বইটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু এর নিচে কিন্তু তোমাদের প্রত্যেকটা যে মানে কোশ্চেন গুলো রয়েছে, কোশ্চেনের সংক্ষিপ্ত অ্যান্সার এবং প্রত্যেকটা যে রিজনিং গুলো করাবো তোমাদের, সেই রিজনিং এর যে সলিউশন, সেই সলিউশন গুলো কিন্তু তোমরা এখানে একদম ইজিলি দেখো, সব সলিউশন দেওয়া রয়েছে, অ্যান্সার সহ সমস্ত সলিউশন একদম প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু অন্তর্নিহিত করা রয়েছে। তো আমি একদম সময় নষ্ট না করে শুরু করব আজকের যে প্রথম প্রশ্নটা নিয়ে, যে রিজনিং এর যে পার্টটা 11 নম্বর প্রশ্ন। এর আগের দিন আমরা 50 অব্দি করিয়ে দিয়েছিলাম। 51 নম্বর প্রশ্নটা কি রয়েছে এক নজরে তোমরা এবার দেখে নাও। কি বলেছে স্টুডেন্টস, প্রথম প্রশ্ন 51 নম্বর আজকে রিজনিং এর যে প্রথম প্রশ্নটা কি বলেছে, যে এ হলো বি এর ভাই, সি হলো বি এর বোন, ডি হলো বি এর পিতা, ই হলো ডি এর স্ত্রী, তাহলে বি ই এর সাথে কিভাবে সম্পর্কিত। স্টুডেন্টস, এই ধরনের যখন রিজনিং থাকবে তখন তোমাদের জেনারেশনের উপরে তোমাদের কিন্তু করতে হবে। মানে এটা ধরে নাও, বা আমার জেনারেশন, আমার ছেলের জেনারেশন, তার ইয়ের জেনারেশন, এইভাবে কিন্তু জেনারেশন ওয়াইজ তোমাদের করতে হবে। তাহলে প্রথম জেনারেশন এ হলো বি এর ভাই, ধরে নিচ্ছে আমি ভাইয়ের চিহ্ন, এ হলো ভাই মানে একটা ছেলে, আমি এটাকে ভাইয়ের চিহ্ন এটা ধরে নিচ্ছি। বি বোন না ভাই, বোঝা গেল না। সি হলো বি এর বোন, মানে এর একটা বোন আছে, এরাও ভাই বোন আছে, সি এটা আমি বি এর বোন ধরে নিলাম। ডি হলো বি এর পিতা, মানে এদের যে পিতা, এদের পিতা কে হলো ডি। ই হলো ডি এর স্ত্রী, তো স্ত্রী এর চিহ্নটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি, সেটা হলো ই, এটা হলো ডি এর স্ত্রী। বি ই এর সাথে কিভাবে সম্পর্কিত, বি ই এর সাথে সিম্পল ব্যাপার, যে কি বলেছে, বি কিভাবে ই এর সাথে সম্পর্কিত। ঠিক আছে, ই এর সাথে কিভাবে বি সম্পর্কিত। দেখো স্টুডেন্টস, এখানে কিন্তু একটু জটিল করে দেওয়া আছে। দেখো, আমরা এটুকু জানি যে বি হয় পুত্র হতে পারে, নচেত কন্যা হতে পারে। আমি আবারও বলছি, হয় পুত্র হতে পারে, নচেত কন্যা হতে পারে। কিন্তু আমি কিন্তু কোনোভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এটা একটা পুত্র বা এটা একটা কন্যা। তো এটা সঠিক উত্তর কি হবে, নির্ধারণ করা যাবে না। অপশন ডি হবে আমার কিন্তু এটার রাইট অ্যান্সার। কারণ নির্ধারণ কখন করা যেত, যদি কিনা আমি দেখতে পেতাম যে তোমার সম্পূর্ণটা এখানে দেওয়া রয়েছে যে ওটা একটা ছেলে বা ওটা একটা মেয়ে। যদি এটা আমার ছেলে হতো, হ্যাঁ, তাহলে কোনো সমস্যাই ছিল না। যদি একটা ছেলে হতো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতাম ওটা কি আছে, ওটা একটা আমাদের পুত্র আছে। বা যদি মেয়ে হতো তাহলে আমরা বলতে পারতাম এটা কি আছে, কন্যা আছে। কিন্তু যেহেতু এ আর সি দেওয়া রয়েছে, বি দেওয়া নেই, তো ওটা রাইট অ্যান্সার হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এসিএফ ইকুয়াল টু যদি দেওয়া থাকে জিআইএল, তাহলে এম ও আর ইকুয়াল টু আমাদের কি হবে। তাহলে এখানে দেখো একটা করে গ্যাপ আছে, এ বি সি ডি, সি এর পরে ডি ই দুটো বাদ, প্রথমে এক গ্যাপ, তারপরে দুই গ্যাপ, তারপরে এফ জি পাশাপাশি, তারপরে একটা গ্যাপ, তারপরে দুটো গ্যাপ। তাহলে আর এর পরে আমার এস ডেফিনেটলি হবে, তারপরে একটা গ্যাপ, তাহলে এস টি ইউ, তারপরে এস ইউ শুধুমাত্র এখানেই রয়েছে। সো অপশন এ হবে আমার, এটা একদম জলের মতো ছিল, অপশন এ হবে আমার এখানকার হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হলো আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 53 নম্বর প্রশ্ন কি বলেছে, 32 ইকুয়াল টু কত বলেছে, 66। তাহলে 134 ইকুয়াল টু কত, 53 নম্বর প্রশ্ন। তাহলে সিম্পল কি আমরা বুঝতে পারছি, এখানে দেখো 32 দুগুণ 64, তার সঙ্গে যোগ 2 করলে হচ্ছে 66, সেম অ্যাজ 134 দুগুণ কত আমার 268, ওর সাথে যদি আমি যোগ 2 করি তাহলে কত হবে আমার 270। তার মানে কি হবে আমার অপশন সি হবে আমার হ্যান্ডকার হলো রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, 54 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে বেজোড় শব্দটি নির্ধারণ করবে যেটা আলাদা। এখানে কি বলেছে, প্রাচীর, ছাদ, জানালা, মেঝে। তো আমরা এখানে সিম্পলি দেখতে পাচ্ছি ছাদ, জানালা এবং মেঝে, এই তিনটেই কিন্তু আমার কিসের পার্ট, আমাদের কিন্তু বাড়ির সম্পূর্ণ নিজস্ব পার্ট। ঠিক আছে, বাড়ির কিন্তু সম্পূর্ণ নিজস্ব পার্ট। ঠিক আছে, আচ্ছা, জানালা, ছাদ, জানালা, মেঝে। ওকে,
এটাকে আরেকভাবেও ধরা যায়, এটা দুটো অ্যান্সার হতে পারে। আমি আরেকবার তবুও কনফিউজ হচ্ছি এখানে। হয় উত্তর জানালা হবে, নাহলে প্রাচীর হবে, তাই না? আচ্ছা, ছাদ জানালা আমি যেটা বাড়ির পার্ট থাকছে, প্রাচীরটা সম্পূর্ণ আলাদা থাকছে। একটু কনফিউশন, এটা আমার একটু কনফিউশন আছে। দেখো দুটো পার্ট হতে পারে। এক হতে পারে যে আমার এখানে দেখো প্রাচীর, ছাদ এবং মেঝে একই সলিড মেটাল দিয়ে তৈরি আমাদের, তাই কিনা? পাথর দিয়ে বা ইয়ে দিয়ে, ইট দিয়ে, এগুলো দিয়ে তৈরি। কিন্তু জানালার যে পার্টটা রয়েছে সেটা কিন্তু একদম আলাদা, সেটা দিয়ে তৈরি না। তো এইভাবে যদি ভাবা যায় তাহলে অ্যান্সার হবে সি। আবার যদি ভাবা যায় যে একটা বাড়ি আছে, বাড়ির নিজস্ব পার্টের মধ্যে কিন্তু প্রাচীর করে না, সেটা একটু আলাদা হয়, তাই না? তাহলে সেই হিসেবে ধরলে আমার প্রাচীর হবে। বাট আই থিঙ্ক যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে এইখানে কিন্তু অপশন সি জানাটাকেই নেবে। তো অপশন সি হবে এটার আমার সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন 55 নম্বর প্রশ্ন কি রয়েছে এক নজরে দেখে নাও। কি বলেছে? নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত যে বিকল্পগুলি রয়েছে সেগুলো থেকে যেটা বেজোড় সংখ্যা সেটাকে নির্বাচন করুন। মানে আলাদা কোনটা রয়েছে সেটা বের করতে বলেছে। 22, 28, 13, 19, 15, 20 আর 20, 26। ঠিক আছে, তো আমার এখানকার রাইট অ্যান্সার তোমার কি হবে? দেখো প্রত্যেকটার মাঝে যে গ্যাপ রয়েছে, দেখো এখানে 6, এখানেও 6, এখানেও 6, কিন্তু এখানে কিন্তু গ্যাপ রয়েছে আমার 5-এর। তো একদম সিম্পল অ্যান্সার হবে কি আমার? অপশন সি। অপশন সি হবে রাইট অ্যান্সার। দেখো স্টুডেন্টস, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমরা পরীক্ষার হলে পাবে। হ্যাঁ, খুব যে টাফ কোশ্চেন আসে তা না। রিজনিং এর পার্টটা আমাদের স্টেট লেভেলের এক্সামে খুব ইজি এসে থাকে। তো এই ধরনের পার্ট গুলো কমপ্লিট করতে পারে উইদিন আ টাইম। মানে আমাদের এখানে 25টা রিজনিং খুব বেশি 10 মিনিট আমাদের সময় থাকবে। 10 মিনিটের মধ্যে আমাদেরকে ক্র্যাক করতে হবে, তবেই কিন্তু কি আমাদের সময়, পরীক্ষার হলে সময়টা আমরা মেনটেন করতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন 56 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। 56 নম্বর প্রশ্ন আমার এখানে কি বলেছে? এখানে বলেছে জেড এক্স মানে কত? 26 আর 25। ঠিক আছে, সরি 24, এক্স ওয়াই জেড 24। এখানে কত? 4 আর এখানে আছে 3। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে, আচ্ছা এখানে দেখো একটা জিনিস দেখো, একটা করে গ্যাপ আর ও পি কিউ আর, এল এম পাশাপাশি, সি ডি পাশাপাশি, এক্স ওয়াই জেড। আচ্ছা, ও পি কিউ আর এখানে 2 ঘরের গ্যাপ, তাই না? ও পি কিউ আর কিউ। স্টুডেন্টস এখানে প্রশ্নের একটা ভুল আছে, আমি এক নজরে, এটা কিউ হবে, এটা কিউ হবে, এটা আর না, এটা কিউ হবে। এক্স ওয়াই, হ্যাঁ, সিডি পাশাপাশি আছে, কিউ আর পাশাপাশি আছে, এল এম পাশাপাশি, এক্স জেড হবে, এটা রাইট অ্যান্সার। একটু কোশ্চেনটা একটু ভুল ছিল, একটু দেখে নেবে, এটা রেকটিফাই করে নেবে। ওটা ও আর হবে না, ওটা কিউ আর হবে। প্রত্যেকটা পরপর আছে, খালি এক্স জেডটা কি আছে মাঝখানে এক গ্যাপে রয়েছে, এক্স ওয়াই জেড এক গ্যাপ রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে আমার এখানে? এখানে বলেছে পাতাগুলিকে তাদের আকার অনুযায়ী সাজাও, ছোট থেকে বড়। আমের পাতা, তেঁতুল পাতা, পেঁপে পাতা, তারপরে হচ্ছে আমাদের কি কলা পাতা, তাই কি না? আমাদের যদি আমি সব থেকে ছোট করে সাজাই তাহলে আমি সব থেকে ছোট আমাদের কোনটা দাঁড়াবে? আমাদের তেঁতুল পাতা। মানে 2 নাম্বারটা কিন্তু আমার আগে, সবার আগে আসবে। ঠিক আছে, 2 নাম্বারটা আমাদের কিন্তু সবার আগে আসবে। তারপরে আমাদের জেনারেলি কি হয়? আমাদের আমের পাতা হবে, আমের পাতার পরে পেঁপে পাতা, তারপরে কলা পাতা। মানে 2 1 2 1 দিয়ে কোনটা? এই তো 2 1 বেরিয়ে গেছে। তো আমার রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, 2 1 3 4। কলা পাতা কিন্তু সব থেকে বড় হয়, তাই না? তো 2 1 3 4 হবে রাইট অ্যান্সার। ছোট থেকে বড় আমাকে সাজাতে বলেছে। ওকে, পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে আমার এখানে? এখানে আমার বলেছে হচ্ছে 58 থেকে তোমার হচ্ছে কত পর্যন্ত? 59। 58 থেকে 59 বলেছে। কি বলেছে? এনপিআর, তারপরে আমার কি দিয়েছে? একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। তাহলে এনপিআর এর পরে আমার কি হবে? দেখো এন, এম এন, ও পি, কিউ আর, তাহলে এস টি, তাহলে পরে হবে কি? টি। তো আমার অপশন এ হবে রাইট অ্যান্সার। মানে এক ঘর করে কিন্তু আমার এগিয়েছে, মানে মাঝখানে খালি একটা করে গ্যাপ রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন 59 নম্বর প্রশ্ন। 4 3 2.5 2.5 এভাবে আমাদের সাজানো রয়েছে। তাহলে আমার এখানে ঠান্ডা মাথায় দেখবে আমার এখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কিভাবে রয়েছে আমাদের এখানে দেখো। প্রথমে 1 গ্যাপ রয়েছে -1, তারপরে কত? আবার ওটাকে অর্ধেক করে দিয়েছে 0.5, তারপরে আবার অর্ধেক করে দিয়েছে 0.25। তাহলে ওর অর্ধেক যদি করে দিই তাহলে কত? 1.25, 0.125। তাহলে যদি 0.125 যদি আমি বাদ দিই 2.25 এটা থেকে, তারপরে দেখো এখানে প্রশ্ন মতো মানে এখানটায় কিন্তু আমাকে বাদ দিতে হবে। তাহলে আমার এখানে কত হবে? যদি আমি এটা 2.25 থেকে 0.125 যদি বাদ দিই তাহলে 0 ধরে 5 2
এখানে হবে 1 2 মানে 1.2.125 অর্থাৎ অপশন ডি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ঠিক আছে, হাফ 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 করে বাদ, প্রথমে 1 বাদ দিয়েছে, তারপরে হাফ বাদ দিয়েছে, তারপরে 0.25 বাদ দিয়েছে, তারপরে 0.125 বাদ দিয়েছে। পরবর্তী প্রশ্ন আমার এখানে কি বলেছে, পরবর্তী আমার এখানে প্রশ্নটা কি বলেছে, এখানে বলেছে যদি 8ই এপ্রিল সোমবার পড়ে, 8ই এপ্রিল কি বলছে সোমবার, তাহলে ওই মাসের 30 তারিখ কোন দিন পড়বে? একদম সিম্পল কোশ্চিন, 30শে এপ্রিল আমাদের হয়ে থাকে, তাহলে 8 তারিখ যদি আমার পড়ে সোমবার পড়ে, তাহলে 7 দিন পর পর একই ডেট হয়, তাহলে 15 তারিখও সোমবার পড়বে, 15/7 22 তারিখও সোমবার পড়বে, 22/7 29 তারিখও সোমবার পড়বে, তাহলে 30 তারিখ কি হবে আমার? মঙ্গলবার, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। 7 দিন পর পর কিন্তু স্টুডেন্টস আমাদের রিপিট হতে থাকে, তাই না? আমাদের ডেট সবসময় রিপিট হয়, দিনটা আমাদের রিপিট হয়, সো আমার সেই পরিপ্রেক্ষিতে অপশন সি হবে আমার, এটা হলো সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে পার্ডন কে লেখা হয়েছে এইভাবে, পার্ডন কে লেখা হয়েছে কিন্তু এইভাবে, কিভাবে লিখেছে? পি কিউ, পি এর পরের অক্ষর কিউ, এর পরের অক্ষর কিউ না, এ +1 করলে মানে এ বি সি, আর এর সঙ্গে কিউ এর আবার কি সম্পর্ক? আর এর যদি আমি পরে আসি, আর ও আচ্ছা পি কিউ আর এস টি ইউ, মানে এখানে হবে +2, মাঝখানে আবার মাঝখানে দুটো, মানে প্রথমে সংখ্যাটা একই আছে, পরের সংখ্যায় এর সাথে সি 1 ঘর পড়ে, আর ডি এর সাথে ইউ হচ্ছে 2 ঘর পড়ে, ঠিক আছে, সরি ডি বলছি কেন, আর এর সাথে কিউ হচ্ছে আমার 2 ঘর পড়ে। এবার সেম অ্যাজ একইভাবে এগিয়েছে, ডি এর পরের সংখ্যা ই 1 ঘর পরে কিউ, 2 ঘর পরে কিউ, তাহলে আমরা এটাকে সেইভাবে এগোবো। এস এর পরে কি রয়েছে? এস এর সাথে রয়েছে টি, তো টি আমার একটাই রয়েছে, অতদূর যাওয়ারই দরকার নেই, অপশন এ হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার, কারণ পরের সংখ্যাটাই আমার এখানে চেয়েছে। তো কোন কোড ল্যাঙ্গুয়েজে স্যান্ডেল কে এইভাবে লেখা হবে? টি সি কিউ ই সি ও হচ্ছে এটার আমার হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমাদের 62 নম্বর প্রশ্ন কি রয়েছে, 62 নম্বর প্রশ্ন আমাদের এখানে দেখে নাও। বলেছে সানডে কে কোড ল্যাঙ্গুয়েজে আমাদের কি লেখা হয়েছে? এটা লেখা হয়েছে, আর বিগ কে কোড ল্যাঙ্গুয়েজে এটা লেখা হয়েছে, তাহলে স্যান্ড বে এটাকে কিভাবে লেখা হবে? এখানে কিন্তু স্টুডেন্টস কোনো নেই, মানে পর পর আগা পিছা এগুলোর কোনো এখানে কোনো ব্যাপার নেই। এখানে যে বিষয়টা আছে খালি আমাকে মার্ক করতে হবে কোনটা একই হচ্ছে। যেমন দেখো এখানে কমন ফ্যাক্টর একটাও নেই, মানে এস ইকুয়াল টু 0, ইউ ইকুয়াল টু 1 এইভাবে পরপর আছে, ঠিক আছে? তাহলে আমার এখানে এস আছে, এস ইকুয়াল টু কি হবে? 0, তার মানে সবগুলোর আগে 0 আছে। এ ইকুয়াল টু আছে 4, তো আমার এখানে 4 এখানেও আছে এখানেও আছে, দুটোর মধ্যে একটা হবে। এন ইকুয়াল টু কি আছে আমার এখানে? এন ইকুয়াল টু 2, তাহলে 2 কোথায় আছে? এখানে আছে, সো অপশন বি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। আমাকে পরপর খালি সংখ্যাগুলো দেখতে হবে, আর পরপর সংখ্যাগুলো খেলে কি আমাকে এখানে মেলাতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন 63 নম্বর প্রশ্ন কি বলেছে? এই চিহ্নগুলো সমন্বয় করে চিহ্নিত করুন, মানে একটা আমাকে মিল এখানে আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে আমার এখানে জেনারেলি হয় কি, লাস্টে সমান সমান সবগুলোতেই আছে, তো আমাকে মূল কথা আমাকে লাস্টে 6 আনতে হবে, লাস্টে আমাকে 6 আনতে হবে। তাহলে আমাকে কিভাবে করলে আমার লাস্টে 6 আসতে পারে? একটা যদি কমন সেন্স দিয়ে আমরা ভাবি তাহলে কি হতে পারে? লাস্টে যদি আমার 4টা সংখ্যা আছে, তো আমাকে একবার খালি দেখে নিতে হবে। আচ্ছা, যদি আমি 9 ভাগ মানে নিচে চলে আসে, প্রথম অপশনটা ধরে যাচ্ছি, গুণ 3 বিয়োগ 3 ইকুয়াল টু 6ই হবে, কারণ এই 3 কেটে গেল, 9 থেকে 3 বাদ দিলে 6, সিম্পল অপশন এ হবে আমার এটা রাইট অ্যান্সার। প্রথমে ভাগ হবে, তারপরে আমার গুণ হবে, তারপরে আমার বিয়োগ হবে, ইকুয়াল টু আমার 6 হয়ে যাবে, মিলে যাবে, তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? চিহ্নিত করতে বলেছে, কি চিহ্নিত করতে বলেছে আমার এখানে? ইঞ্জিনিয়ার পুরুষ আর কেরানি, ইঞ্জিনিয়ার পুরুষ আর কেরানি। তো সিম্পল স্টুডেন্টস, আমরা একটা জিনিস জানি, পুরুষের মধ্যেই ইঞ্জিনিয়ার বা কেরানিটা আমাদের চলে আসবে, তাই না? ইঞ্জিনিয়ার মানে মেল ইঞ্জিনিয়ারকে বোঝাচ্ছে, আর পুরুষ এর মধ্যেই কেরানিটাও চলে আসবে, এবং ইঞ্জিনিয়ারটাও কিন্তু আমার এখানেই চলে আসবে, ঠিক আছে? তো সেই পরিপ্রেক্ষিতে আমার যে রাইট অ্যান্সারটা আমার কি হবে? এটা যে রাইট অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে অপশন 64 নম্বরের, যেটা এটা হচ্ছে ইঞ্জিনিয়ার কেরানি। তো এটা একটু গন্ডগোল আছে স্টুডেন্টস, এখানে ছবিটা একটু গন্ডগোল হয়েছে, এটার অ্যাকচুয়াল ছবিটা এরকম, এটা হলে সব থেকে বেস্ট হতো।
এইটা হতো এটার অ্যাকচুয়াল ফিগার। হ্যাঁ, এটা ঢুকিয়ে দিয়েছে, এটা ঢুকবে না এটা। যাই হোক, যদি এটা খুব ক্লোজ বলি তো এটা হবে, এই নাম্বারটা হবে রাইট অ্যান্সার। পুরুষের মধ্যে ইঞ্জিনিয়ারের পার্ট আলাদা, কেরানির পার্ট আলাদা, এই দুটো আলাদা আলাদা পার্ট। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে? এই প্রশ্নগুলো স্টুডেন্টস খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলোকে ভালোভাবে করবে। এগুলো অনেকেই ভুল করো তোমরা, এটা ভুল করবে না। দেখো কি বলেছে আমার এখানে, এখানে দুটো বিবৃতি দেওয়া রয়েছে এবং এই বিবৃতিগুলোকে ঠিকঠাক করে সাজাতে বলেছে। লোহা রেলের মধ্যে একটি ছোট দূরত্ব রাখা হয়, লোহা এবং রেলের মধ্যে ছোট, লোহা গ্রীষ্মে প্রসারিত হয়। যদি ছোট গ্যাপটা না রাখা হয় তাহলে গ্রীষ্মে যদি প্রসারিত হয় তাহলে রেলের পাতার উপরে রেলের পাতা উঠে যাবে, উঠে গেলে কিন্তু তোমার কি হবে, মানে রেল লাইনে রেল উল্টে যেতে পারে, ট্র্যাকচ্যুত হতে পারে তোমাদের। ঠিক আছে, তাহলে লোহার রেলের মধ্যে, লোহার রেলের যে ইয়েটা লাইনটা, রেল লাইনের মধ্যে একটা ছোট দূরত্ব রাখা হয় আর লোহা গ্রীষ্মে প্রসারিত হয়। ঠিক আছে, তো সিম্পল আমাদের এটা বিবৃতি এবং কারণ দেওয়া রয়েছে, বিবৃতি এবং কারণ দেওয়া আছে। তো সেই পরিপ্রেক্ষিতে এটা একদম ঠিক আছে, এটা দুটোই ঠিক হবে এটা। ঠিক আছে, না এটা দুটোই ঠিক হবে, এটা অপশন এই হবে রাইট অ্যান্সার, দুটোই ঠিক। মানে প্রথমটা হলো বিবৃতি আর পরেরটা হচ্ছে কারণ, তো দুটোই ঠিক আছে। ঠিক আছে, মানে কেন রাখা হয়, কারণ ওরা প্রসারিত হয় এবং রেল ট্র্যাক একে উপরের উপরে যাতে উঠে না যায় সেই কারণে ওই পরিস্থিতি করে রাখা হয়। তো একদম এটা ঠিক রয়েছে। ওকে, এবার 66 নম্বরে আমরা এগিয়ে যাবো। 66 নম্বর প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নাও। কি বলেছে আমার এখানে, কোন উত্তর চিত্রটি প্রশ্ন চিহ্নের প্যাটার্নটাকে সম্পূর্ণ করবে? এখানে বলেছে কোনটা সম্পূর্ণ করবে। হ্যাঁ, তো আমার এখানে সিম্পল বোঝা যাচ্ছে, আমার এখানে একটা এরকম হবে আর এখানে একটা এরকম হবে, এটা হলেই আমার এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আমার এটার যে রাইট অ্যান্সার আবার কি হবে, অপশন এ, একদম জলের মতো প্রশ্ন রয়েছে, অপশন এ হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। 67 নাম্বার বলেছে এই নিচের কোন পরিসংখ্যান থেকে উত্তরের চিত্রটি এমবেড করা আছে? মানে এটা আমরা এখানে পাবো কোথায়, আমাদের দেওয়া রয়েছে, কোথায় আমাদের দেওয়া রয়েছে, খালি এক নজরে একটু দেখে নিতে হবে। আমি একবার দেখে নিই, তোমরা একবার দেখে নাও। অপশন সি, অপশন সি তে দেওয়া রয়েছে। এই দেখো, এই হলো একটা লাইন, এই যে লাইনটা এটাকে জাস্ট উঠিয়ে দাও, এই যে বক্স, এই যে বক্স, বক্সের পাশে এই যে রেখা, এই যে রেখা আর এই যে দাড়ি, এই যে দাড়ি, দূরের দাড়িটা, এই যে দাড়ি, বাস এটাকে উল্টে দাও, উল্টে দিলেই এটা চলে আসবে। সো অপশন সি হবে আমার হচ্ছে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, খালি আমাকে খুঁজে বের করতে মিলটা আমার কোথায় আছে, দ্যাট ইজ ইট। নিচের প্রশ্নপত্রটাকে ছোট করে ভাঁজ করে কাগজটা খোলা গেলে কয়টা হবে? মাথা রাখবে স্টুডেন্টস, এটা একটা ট্রিক বলে দিচ্ছি তোমাদেরকে। যখনই তোমরা একটা কাগজ খুলবে তখন সেটা ডবল হয়ে যাবে, একটা কাগজ খুললেই কিন্তু সেটা ডবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে করবো স্টুডেন্টস? সবার আগে দেখো এখানটা আমার কি রয়েছে, এইখানটা আমার একটা ফিগার রয়েছে, তাই না, এরকম একটা। তো আমার যদি একটা থেকে আরেকটাতে চলে আসে, আমি কি বললাম, ওটা সবসময় ডাবল হয়ে যাবে এবং উল্টে যাবে। সো আমার ফিগার কি হয়ে যাবে, আমার এখানে হচ্ছে এটা তো একটা থাকবেই, প্লাস এটা উল্টে যাবে, এখানে এটা একটা থাকবে, হয়ে গেল। আর এটাকে যদি আলাদাভাবে আরেকটা ভাঁজ খোলা হয়, ঠিক আছে, আবার যদি ডবল করে খোলা হয় তাহলে এইরকম দুটো হয়ে যাবে, আর আমার হচ্ছে চারটা, এবং একইভাবে উল্টে যাবে। সো এই ফিগার আমরা কোথায় দেখতে পাচ্ছি, অপশন ডি তে। অপশন ডি হচ্ছে আমার, সরি বি, বি তে। সো অপশন বি হবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে জলের প্রতিচ্ছবি আসবে, পরেরটা জলের প্রতিচ্ছবি আসবে, আর প্রথমটা প্রতিবিম্বের আকারে আসবে। ঠিক আছে, এইভাবে করলে আমার কি দেখতে পাচ্ছি, অপশন বিটা হচ্ছে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমার কি রয়েছে দেখে নাও। বলেছে এখানে যদি এম এন লাইনের উপর দিয়ে একটা আয়না প্রতিস্থাপন করা হয় তাহলে প্রদত্ত উত্তরের কোন চিত্রটি সঠিক হবে? আমার এখানে প্রশ্নের আকারটা দেওয়া আছে এবং উত্তরটা করতে বলা হয়েছে। তো আমার এখানে এই যে ফিগারটা আমার এখানে রয়েছে, তাহলে আমার এখানে বলেছে যদি এম এন এটা আমার কি হয়, একটা আয়না হয়, তাহলে কি হবে, আমি বারবার বলেছি কি আমার উল্টে যাবে, এবং উল্টানোর একটা নিয়ম আছে এটার। এটা নিয়মটা হলো যেটা কাছে থাকবে সেটা কাছেই থাকবে, যেটা দূরে থাকবে সেটা দূরে থাকবে। মানে এটা যদি উল্টে যায় তাহলে এইখানে আমি ফিগারটা যদি এই পারে যেটা হিসাব হবে, আমি এটা যদি এখানে আঁকাই, জিনিসটা এরকম হবে, যেটা কাছে ছিল সেটা কাছেই থাকবে। দেখো এটা আয়নার কাছে, এটা দূরে, তো আয়না থেকে আমি এটা দূরে করে দিলাম, তাই না, আয়না থেকে এটা দূরে করে দিলাম। তারপরে এই লাইন আছে, এই লাইন থাকবে, এই লাইন যা ছিল তাই থাকবে। এটা কাছে ছিল, তাহলে ওটাও কিন্তু উল্টে যাবে, কাছ থেকে দূরে চলে যাবে।
তাই না? আমার বুঝবে কাছ থেকে দূরে চলে যাবে, তার মানে এটা একদম উল্টো হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি কাছ থেকে দূরে নিয়ে যাই তাহলে এইটা এরকম চলে আসবে, আর এটাও ঠিক উপর দিকে দূরে চলে যাবে। এটা দেখো দূরে চলে এসছে কাছ থেকে, তাহলে এটাও কিন্তু কাছ থেকে দূরে চলে যাবে। তাহলে এই ফিগারটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমরা এই ফিগারটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে। একটাই লাইন, দুটো করে তো লাইন হওয়ার কোনো প্রসঙ্গই নেই। সো আমার অপশন বি হবে আমার হ্যান্ডকার হলো রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা কি রয়েছে আমাদের? পরবর্তী প্রশ্নটা দেখে নাও। ৭০ নম্বর প্রশ্নটা কি রয়েছে? বলেছে প্রদত্ত শীট ভাঁজ করে একটি ঘনক তৈরি করা হয়েছে। গঠিত ঘনক্ষেত্র নিচের কোন জোড়াটি ও জোড়া অক্ষরটি বিপরীত মুখের উপরে থাকবে? ক্লিয়ার? মানে পরস্পর উল্টো দিকে থাকবে। পরস্পর কি থাকবে? উল্টো দিকে থাকবে। যেমন এখানে এ আর ই কি আছে আমার? উল্টো দিকে থাকবে সবসময়ের জন্য, উল্টো দিকে। বি ই এ কিউ এটা আমার একদমই হবে না। ক্লিয়ার? তাহলে আমার এখানে কোনটা হবে সবসময় মাথায় রাখবে, যে যেটা কাছে আছে সেটা কাছেই থাকবে, যেটা দূরে আছে সেটা আমার দূরে থাকবে। মানে ইউ আর কিউ হতে পারে, বা বি আর এল আমার এখানে। আচ্ছা, তা বাদেও আরেকটা অপশন কি আছে আমার? দুটো আলাদা এ আর ইউ হতে পারে। এ আর ইউ তো হবেই না, ঠিক আছে? এ আর ইউ আমার এখানে হবে না। তাহলে আমার এখানে কোনটা হচ্ছে আমার ৭০ নম্বরে? এ হচ্ছে ইউ এর বিপরীতে হচ্ছে, তাই না? তারপর কিউ হলো আমার এখানে, কিউ এর বিপরীতে হচ্ছে ই, কিউ এর বিপরীতে হচ্ছে ই। এক্স্যাক্টলি হয়ে গেল। কিউ এর এটা উল্টো হবে, এটা এটা পরস্পর অপোজিটে থাকবে, আর এ আর ইউ আবার অপোজিটে থাকবে। তো এ ইউ তো অপশনই নেই, তো ই কিউ আছে। তো অপশন বি হবে আমার হ্যান্ডকার হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হলো আমার হ্যান্ডকার হলো সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমার এখানে? জি এইচ জে এল এন কিউ এস ডাব্লিউ আর ওয়াই ডি প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? তাহলে আমার এখানে কোনটা এখানে পরবর্তী সিরিজটাকে আমার এখানে পূর্ণ করবে? তাহলে আমার এখানে দেখো কি বলেছে, দেখো জি এর পরে এইচ, জি এইচ, আই বাদ গেছে, জে এল এম বাদ গেছে, একটা বাদ পরের সংখ্যা। তাহলে ওয়াই দেখো এখানে প্রথমে পরপর আছে, পরে একটা করে মাঝখানে গ্যাপ, জে কে এল এন ওপি দুইটা বাদ, তিনটে বাদ, চারটা বাদ, তাহলে পরেরটাকে পাঁচটা বাদ, তাই না? এখানে দেখো আবার এখানে মাঝের গ্যাপ দেখবে, মাঝের গ্যাপ দেখবে এখানে আই বাদ, জে এল আছে, এম বাদ, কিউ আর বাদ, তাহলে এখানে ই চলে গেল বাদ। তারপরে কি হবে? ই এর পরে হবে হচ্ছে এফ। এবার এফ এর পরে আমার কি হবে? এখানে একটাও বাদ জানি, 1 2 3 4 5, তাহলে পাঁচটা যদি বাদ যায় তাহলে ই এফ জি এইচ আই জে কে, কে এর পরে হবে এল। তো এফ এল হবে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে আমার হ্যান্ডকার হবে হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আমার এখানে এফ এলটা হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ওকে ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। আমাদের 72 নম্বর প্রশ্নটা কি রয়েছে? কি বলেছে? ই হলো এ এর পুত্র, ই এর সাথে সি এর বিবাহ হয়, সি বি এর কন্যা হলে বি এর সাথে ই এর সম্পর্কটা কি? ঠিক আছে, কি বলেছে? ই বলেছে এ এর পুত্র হলো, ই এর সাথে সি এর আবার বিবাহ হয়, ই এর সাথে সি এর কি বলেছে? বিবাহ হয়। তারপরে সি কি আমার এখানে একটা মেয়ে, সি হলো বি এর কন্যা হলে, সি আবার বি এর কন্যা, তাহলে এ হচ্ছে এখানে একটা সম্পর্ক আছে, এর হচ্ছে বি, বি কি জানি না, বি এর সাথে ই এর কি সম্পর্ক? তার মানে বি এর সাথে ই এর যে সম্পর্কটা হচ্ছে সেটা হলো আমার হচ্ছে শ্বশুর মশাই হতে পারে বা শাশুড়ি হতে পারে। তো আমার এখানে রাইট অ্যান্সার কি হবে? অপশন বি। মানে এর জেন্ডারটা জানা নেই, এরও জেন্ডারটা আমার এখানে জানা নেই। যেহেতু জেন্ডার জানা নেই, তো আমার বউয়ের যদি আমার গার্জিয়ান হয়, সে একজন ছেলে হলে হবে আমার ওখানে শ্বশুর, আর যদি মহিলা হয় তাহলে আমার ওখানে হবে হচ্ছে শাশুড়ি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নটা কি বলেছে আমার এখানে? 73 নম্বর প্রশ্ন। 73 নম্বর প্রশ্ন আমার এখানে কি বলেছে এক নজরে দেখে নাও এবার। এখানে বলেছে পি কিউ আর এস টি হলো সরি, পি কিউ আর এস টি হলো 5 জন ছেলে। যদি পি কিউ এর থেকে ছোট হয়, আচ্ছা আমি একবারে মার্ক করে নিচ্ছি প্রথমেই। পি কি বলছে? কিউ এর থেকে ছোট। পি হচ্ছে কিউ এর থেকে ছোট, মানে কি হচ্ছে বড়, আগে রাখলাম। আর পি এর চেয়ে ছোট হয়, আরও হচ্ছে, আর আবার পি এর থেকে ছোট মানে কিউ এর থেকে ডেফিনেটলি ছোট। তো আমার সবচেয়ে লম্বাটা লাগবে, তো এই দুটো আমার এমনি বাদ চলে গেল। এস টি এর থেকে লম্বা আর কিউ এর থেকে ছোট, কিউ এর থেকে সবই ছোট, কিউ এর থেকে সবই ছোট, তাহলে এরা সবচেয়ে লম্বাটা কে হচ্ছে? আমার কিউ। কিউ হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, এস টি এর থেকে লম্বা,
কিন্তু আবার কিউ এর থেকে ছোট, ঠিক আছে? এবার যে লম্বা সেও কিউ এর থেকে ছোট, তো ডেফিনেটলি এটা আমার অপশন বি কিউ হবে আমার অ্যান্সার হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, এই যে সংখ্যাটা আছে এর মান নির্ণয় করতে বলেছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা পি মানে কি প্লাস, আর মানে গুণ, এস মানে মাইনাস, টি মানে আমার হচ্ছে এইভাবে দেওয়া রয়েছে। তো আমার এখানে কি বলেছে দেখো, 5 আর 9, তো 5 আর 9 মানে গুণ আছে, 5 গুণ 9, পি মানে যোগ আছে 7, এস মানে বিয়োগ আছে 8, টি মানে আমার হচ্ছে যোগ গুণ বিয়োগ ভাগ, আচ্ছা ভাগ হবে এটা তার মানে, আচ্ছা 8-এর পরে হচ্ছে ভাগ 2 আছে, আবার পি আছে মানে যোগ হচ্ছে 6, এই মানটা আমার বের করতে বলেছে। তো সবার আগে ভাগের কাজ হবে, তো আমার এখানে হয়ে গেল 4, তারপরে গুণের কাজ হবে 5 নং 45, 45 যোগ 7 মাইনাস 4 যোগ 6, তাহলে আমরা এখানে কত 45 7 আমার হচ্ছে 52, 52 থেকে এখানে বাদ দিলে হচ্ছে 2, 52 আর 2 54, সো অপশন বি হলো আমার অ্যান্সার হবে হচ্ছে সঠিক উত্তর, অপশন বি হলো আমার অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্নটা কি রয়েছে আমার এখানে, এডিজি তোমার হচ্ছে এইচ জি জে এম এমপিএস এর পরবর্তী যে সংখ্যাটা, পরবর্তী সংখ্যাটা কত এখানে বলেছে। তো আমাকে সবার আগে স্টুডেন্টস গুলো মার্ক করে নিতে হবে আমাকে, যে এর মাঝখানে যে গ্যাপটা, আমার গ্যাপটা কত রয়েছে। তো ঠান্ডা মাথায় দেখো, এর পরে কত আছে সি বি সি, মানে দুটো বাদ গেছে এখানে, কত দুটো বাদ গেছে, ডি ই এফ জি মানে এখানে 3টে বাদ গেছে, তাহলে আমার এখানে দুটো বাদ আর এখানে 3টে বাদ, তারপরে আবার যেখানে শেষ সেখান থেকেই শুরু, এখানেও দেখো কি আছে জি এইচ আই, তারপরে যে দুটো বাদ, তারপরে জে কে এল এম, কে এল এম মানে আমার এখানে 3 নাম্বার, ঠিক আছে, জি এইচ আই জে, জি এইচ আই জে, জে কে এল এম দুটো বাদ, বি সি, বি সি ডি ই এফ জি দুটো দুটো, সরি এখানেও দুটো, তাই বলি দুটো দুটো করেই আছে, দুটো দুটো করে আছে, 3টা দুটো দুটো করে বাদ আছে, তাহলে এস এখান থেকে শুরু হবে, এস এর পরে দুটো সংখ্যা কি হবে, পি কিউ আর এস টি ইউ ভি, ভি এর পরে ডব্লিউ এক্স, তাহলে আমার ওয়াই, মানে এস ভি ওয়াই, অর্থাৎ অপশন বি হবে আমার অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার, এস ভি ওয়াই হচ্ছে আমার এখানকার হলো সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার, আশা করি সম্পূর্ণ ম্যাটারটা তোমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস আবারও তোমাদের বলে রাখি, এগুলো কিন্তু সম্পূর্ণ এই বইয়ের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে, হ্যাঁ, তো এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, সমস্ত এগুলো দেওয়া রয়েছে, যেভাবে বলছি এখানে সলিউশনটা করে নাও বা ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে কি হবে বলতো, তোমাদের কিন্তু আরো জিনিসগুলো একদম মানে নখদর্পণে তোমাদের চলে আসবে, কোনো যে বাদ বলে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের লাস্ট যে 10খানা আমাদের ইংলিশের পার্টটা রয়েছে, সেই 10খানা ইংলিশের পার্টটা কিন্তু আমরা এখানে এবার কভার করব। বলেছে কি, সিলেক্টেড দ্য রাইট অ্যান্টোনিম অফ কমিশন, অ্যান্টোনিম মানে কি স্টুডেন্টস, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, তো কমিশন যেটা হয় সেটা আমার ওখানে প্রস্তুত করা হয়েছে, মানে কমিশন করা হয়েছে, কোনো ঠিকঠাক করা হয়েছে, এরকম কিছু একটা বলা হয়েছে। তাহলে যখনই আমার এখানে কমিশন থাকবে, তাহলে কমিশনের যদি আমি আসি, তাহলে এখানে অপশনগুলো কি রয়েছে, অ্যান্টোনিমের স্টার্টেড রয়েছে, তোমার এখানে ক্লোজড রয়েছে, ফিনিশড রয়েছে, না টার্মিনেট রয়েছে। তাহলে কমিশনের যেটা হয় ডিকমিশন আর কি, পুনরায় কোনো কিছু শুরু করা, তো এটাকে শেষ করে দেওয়া, ফিনিশ করে দেওয়া কেবল হবে এখানে টার্মিনেশন, অপশন ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী ইয়েটা বলেছে শূন্যস্থান পূরণ, প্লিজ রাইট টু মি ড্যাশ দ্য অ্যাড্রেস, যখনই আমার কোনো অ্যাড্রেসকে নির্দেশ করবে, যখনই আমার কোনো অ্যাড্রেসকে নির্দেশ করবে, সবসময় তার আগে কি, ছোট অ্যাড্রেস হলে অ্যাড বসবে, বড় অ্যাড্রেস হলে আমার এখানে ইন বসবে, তো আমার এখানে ডেফিনেটলি কি বসবে, আমার এখানে অ্যাড, কেন যদি ডিরেকশন বলে, আমি তো জানি না বড় না ছোট, তো আবার ডিরেকশন বসলে আমার ওখানে অ্যাড বসে থাকে। পরবর্তী প্রশ্ন আমার এখানে কি রয়েছে, 77 নম্বর প্রশ্ন কি বলেছে আমার এখানে দেখে নাও, আমি এখানে 75, ও সরি এখানে 77ই হলো, আচ্ছা 78 নম্বর প্রশ্ন, he was assured by his friend of help, he was assured by his friends dash every type of help by an emergency, মানে সে নিশ্চিত যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে সে তার বন্ধুদের কাছ থেকে হেল্প অবশ্যই পাবে, ঠিক আছে। এবার আমার এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের গল্প আছে, এখানে যে অ্যাসিওর্ড কথাটা এখানে বলা হয়েছে, এই অ্যাসিওর্ড যে কথাটা মানে সুনিশ্চিত করা, এই অ্যাসিওর্ডের সঙ্গে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনটা মানে এখানে বসে, তো রাইট অ্যান্সার বাই, অফ, উইথ না অ্যাবাউট, তো রাইট অ্যান্সার হবে হচ্ছে অফ,
আমার এখানে ডেফিনেটলি হবে অফ। যখনই কোনো কিছুকে আমরা অ্যাসিওর করবো এর অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টটা হচ্ছে আমার থাকবে অফ। নেক্সট কোশ্চেন, উইজডম, এটা কি বলেছে? অ্যান্টোনিম বলেছে, মানে বিপরীতার্থক শব্দ। আশাবাদী, ঠিক আছে, আশাবাদী। তো এটাকে কি বলা আছে? উইজডম। আমার এখানে এটা কি হবে? স্টুপিডিটি, ম্যাচুরিটি, স্ট্যাবিলিটি না ইয়থ? তো ডেফিনেটলি উইজডম মানে যে পজিটিভ ওয়েতে, হ্যাঁ পজিটিভ ওয়েতে, উইজডম মানে পজিটিভ ওয়েতে আশাবাদী। তো সেখানে বা বিজ্ঞ, আমি যদি এক কথা আরো বেটার ওয়ার্ড বলি বিজ্ঞ, তো এখানে মূর্খতা, তো আমার কি হবে? স্টুপিডিটি, ঠিক আছে। তো আমার এখানে রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, স্টুপিডিটি হবে আমার এখানকার হচ্ছে সঠিক উত্তর। কারেক্টলি স্পেলড, এখানে কোনটা সিলেক্ট দ্য মিসস্পেলড বের কোনটা ভুল আছে, এখানে কোনটার বানানটা আমার এখানে ভুল আছে সেটা আমাকে বের করতে বলছে। অ্যাপ্রোপ্রিয়েটের বানান এ ডাবল পি আর ও পি আর আই এ টি, একদম ঠিক আছে এটা। অ্যাকোমোডেট এ ডাবল না ডাবল এম ও ডি, এটা ভুল আছে, ঠিক আছে। এ সি ও ডাবল এম ও ডি এ টি, অ্যাক্সেলারেট ঠিক আছে, অ্যানিহিলেট ঠিক আছে। তো রাইট অ্যান্সার কি হবে? অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট এখানে আমার বানানটা এখানে কি রয়েছে? ভুল রয়েছে। পরবর্তী প্রশ্ন 81 নম্বর প্রশ্নটা কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম। এখানে যে ইডিয়ামটা বলেছে, ইডিয়ামটা আমাকে এখানে সঠিক ইডিয়ামটা আমার এখানে বের করতে বলেছে। হিজ জোকস ফেল ফ্ল্যাট অন দ্য অডিয়েন্স, মানে ওর যে জোকগুলো মানে করছে, ঠিক আছে, ফেল ফ্ল্যাট, এই যে ফেল ফ্ল্যাট এটার মানেটা কি এখানে বলেছে? তো এখানে কি ইরিটেট করছে, ফেল টু হ্যাভ অ্যান এফেক্ট, প্রভোক লাফটার না ডিপলি অ্যানাউন্স। ফেল ফ্ল্যাট একটা নেগেটিভ ওয়ার্ড, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। মানে ও যে জোকস গুলো তুলে ধরছে সেটাতে অডিয়েন্স কোনোভাবেই চিয়ার আপ হচ্ছে না, তাই না? যেমন আমরা কপিল শর্মা শো দেখলে আমরা চিয়ার আপ হই, তো ওরা কোনোভাবেই চিয়ার আপ হচ্ছে না। তো ফেল টু হ্যাভ অ্যান এফেক্ট মানে কোন রকম এফেক্টই ফেলতে পারছে না। সো অপশন বি হলো আমার এখানকার হবে হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এগেন একটা ইডিয়াম বলেছে, টু গেট রেড ইন দ্য ফেস, মানে মুখটা সম্পূর্ণ লাল করে তোলা, ঠিক আছে। তো আমার এখানে কোনটা হবে? টু ফিল এম্বারেসড, টু ফিল এক্সট্রিমলি ইরিটেড, টু ফিল ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড, টু শাউট অ্যাট সামওয়ান ডুইং সামথিং রং। যদি মুখ লাল হয়ে যায় সেটাকে লজ্জা পাওয়ার কথাতেই হয়ে থাকে। আমাদের মুখ কখন লাল হয়ে যায়? শেমড হই আমরা, মানে লজ্জিত ভাব ইয়ে করি বা কোনো এম্বারেস হই, তো এখানে রাইট অ্যান্সার কি হবে? টু ফিল এম্বারেসড। টু ফিল এম্বারেসড হবে এখানকার আমার রাইট অ্যান্সার। টু গেট রেড ইন দ্য ফেস যদি বলে তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে এম্বারেস হওয়া। ওকে, পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানেও কোনটা ভুল আছে এখানে সেটা বলতে বলেছে। একদম দেখেই বোঝা যাচ্ছে টর্চেস স্যাক্রিফাইস ফিচার একদম কারেক্ট আছে। হাইলাইট বানানটা এটা না, এইচ হাইলাইট বানানটাই হচ্ছে এটা, এইচ আই জি এইচ এল আই জি এইচ টি, হাইলাইট হচ্ছে না, হাইলাইট বানানটা ওখানে ভুল রয়েছে। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা আমি বলে, নেক্সট কি রয়েছে? আই কনভে মাই থ্যাঙ্ক ড্যাশ মেম্বার্স অফ দ্য ক্লাব, আই কনভে মাই থ্যাঙ্ক ড্যাশ মেম্বার্স অফ দ্য ক্লাব। ওকে, তো এখানে আমার রাইট অ্যান্সার কোনটা হবে? আমাকে কনভে যদি করতে হয় আমার থ্যাঙ্ক, মানে আমি কৃতজ্ঞতা স্বীকার করবো, এক কথা এখানে বলা হয়েছে কৃতজ্ঞতা স্বীকার করা। যদি কৃতজ্ঞতা স্বীকার করার কথা বলে তাহলে আমার কনভের সঙ্গে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হবে? কনভে টু মেম্বার্স, টু টিও টু, কনভে টু মেম্বার্স অফ দ্য ক্লাব। তো আমার এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, আই কনভে মাই থ্যাঙ্ক টু মেম্বার্স অফ দ্য ক্লাব। সো অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। এবং লাস্ট বাট নট লিস্ট, এখানেও একটা শূন্যস্থান পূরণ বলেছে, অল ইজ নট ওয়েল ড্যাশ অটোমোবাইল সেক্টর, সবকিছু ঠিক যাচ্ছে না অটোমোবাইল সেক্টরে বা অটোমোবাইল সেক্টরের দিকে। তো আমার এখানে কি হয়, কোনো যখন বড় সেক্টরের কথা বলা হয় তখন এখানে ইন বসে। তো কি হবে? অল ইজ নট ওয়েল ইন দ্য অটোমোবাইল সেক্টর। ওকে, তো আমাদের 11 নম্বর যে প্র্যাকটিস সেটটা ছিল, সম্পূর্ণ প্র্যাকটিস সেটটা আমরা এখানে কমপ্লিট করলাম। এই যে ডেসক্রিপটিভ পার্টটা রয়েছে, ডেসক্রিপটিভ পার্টগুলো এখানে দেওয়াই রয়েছে। এই বইটা তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মেশোতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়াই রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে নিতে পারো। লিঙ্ক সমস্ত দেওয়া রয়েছে, ডিরেক্টলি তোমরা ওখানে গিয়ে সম্পূর্ণ কিছু দেখে রিভিউ দেখেও তোমরা নিতে পারো, কোনো সমস্যার ব্যাপার নেই। এইটুকু বলতে পারি, আমাদের কোচিং এর যে প্রিপারেশনটা তোমরা পাচ্ছ, বা যারা নতুন করে ভর্তি হবে বা যারা ভর্তি হবে না বাড়িতে বসে, প্রত্যেকের জন্য এই বইটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে জরুরি। এবার তো আমরা যাদের অনলাইন শুধু পেইড ক্লাস করছো তাদের তো এটা নেওয়াটা খুবই জরুরি, কারণ এর মধ্যে থেকে প্রচুর কোশ্চেন আমরা কিন্তু অলরেডি যখন মক টেস্ট করিয়ে থাকি অনলাইন ক্লাসে, তখন কিন্তু আমরা এগুলো করিয়ে থাকি। এবার তো আমাদের কোচিং থ্রু, যেটা বালুঘাট দক্ষিণ দিনাজপুর হেড অফিস, এবার তো গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা, তপনে রয়েছে। তার জন্য তোমরা আমাদের এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে প্রিপারেশনটা সব সময়ের জন্য বুস্ট করতে পারো। তো আজকের যে আমার স্টুডেন্টস ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা হচ্ছে এতটাই।
নেক্সট আমরা কালকে আসছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে, সেট নাম্বার 12 অথবা ম্যাথের ক্লাসটা নিয়ে। আমি ম্যাথেরটা একটু এগিয়ে নেবো ভাবছি, তো ম্যাথের ক্লাসটা নিয়ে আমি আসতে পারি, বা তোমাদের একদম ডিরেক্টলি আমরা যে মক টেস্ট গুলো করাচ্ছি সেটা নিয়েও আসতে পারি। সেটা আমি তোমাদেরকে কালকে 8টার সময় লাইভ ক্লাসে জানিয়ে দেবো। তো স্টুডেন্টস, আজকের মতো এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। বাকি যা যা তোমাদের প্রয়োজন সবই কিন্তু ডেসক্রিপটিভ পার্টের মধ্যে তোমাদের দেওয়া রয়েছে। তো স্টুডেন্টস, আজকের মতো নমস্কার।